চারদিকে নীরবতা, বাতাসে যেন অদ্ভুত এক শীতলতা। দিনের বেলাতেও জায়গাটিকে ঘিরে থাকে এক রহস্যময় পরিবেশ। স্থানীয় মানুষজন বলে এই প্রাসাদে নাকি রাত নামলেই শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো দরজা বন্ধ হওয়ার আওয়াজ, কখনো বা কারো পায়ের শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কেউ থাকে না, তবুও যেন কেউ আছে। অনেক বছর আগে এই বিশাল প্রাসাদটি তৈরি করেছিলেন এক ধনী জমিদার। তার ক্ষমতা আর সম্পদের কথা তখন চারদিকে ছড়িয়েছিল। শোনা যায় তিনি নিজের প্রভাব দেখানোর জন্যই এই প্রাসাদে তৈরি করেছিলেন ১০০টি কক্ষ। প্রাসাদের প্রতিটি ঘর ছিল আলাদা নকশায় তৈরি, কোথাও নাচঘর, কোথাও অতিথিদের থাকার ব্যবস্থা, আবার কোথাও ছিল গোপন কক্ষ এবং অন্ধকার করিডর। কিন্তু এই জাঁকজমক খুব বেশি দিন স্থায়ী হয়নি। এক ভয়াবহ ঘটনার পর হঠাৎ করেই প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায়। লোককথা বলে জমিদারের পরিবারের উপর নেমে আসে এক অদ্ভুত দুর্ভাগ্য। এক এক করে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। কেউ বলে এটি ছিল অভিশাপ, আবার কেউ বলে প্রাসাদের ভেতরে লুকিয়ে ছিল কোনো অজানা রহস্য। এরপর একদিন হঠাৎ করেই পুরো পরিবার প্রাসাদ ছেড়ে চলে যায়। দরজা জানালা খোলা অবস্থায় পড়ে থাকে সবকিছু। সময়ের সাথে সাথে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে সেই বিশাল অট্টালিকা। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। স্থানীয় গ্রামবাসীরা দাবি করেন, রাত গভীর হলে প্রাসাদের ভেতরে নাকি জ্বলে ওঠে মৃদু আলো। কখনো দেখা যায় ছায়ের মতো কিছু একটা নড়াচড়া করছে। অনেকে সাহস করে ভিতরে ঢুকেছিল। তাদের মধ্যে কয়েকজন বলেন, ভেতরে ঢুকলেই মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরই অদ্ভুত এক অস্বস্তি গ্রাস করে পুরো শরীর। কিছু অভিযাত্রী এমনও দাবি করেছেন, প্রাসাদের করিডোরে হাঁটার সময় তারা শুনেছেন ফিসফিস করে কথা বলার শব্দ, কিন্তু পিছনে তাকালেই সেখানে কেউ নেই। এই সব কারণেই আজও সূর্য ডুবে যাওয়ার পর কেউ এই প্রাসাদের কাছেও যায় না। স্থানীয় মানুষজন এটিকে বলে অভিশপ্ত প্রাসাদ। সময়ের সাথে সাথে জঙ্গল আরও ঘন হয়ে উঠেছে। দেয়ালে জন্মেছে লতাগুল্ম, ভেঙে পড়েছে ছাদ, তবু দাঁড়িয়ে আছে সেই শত কক্ষের রহস্যময় অট্টালিকা। অনেকে বলেন এটা শুধু একটা পুরনো ধ্বংসাবশেষ, আবার কেউ বিশ্বাস করেন এই প্রাসাদের ভেতরে আজও লুকিয়ে আছে অতীতের অশান্ত আত্মারা। হয়তো সত্যিটা কেউই জানে না, হয়তো এটা কেবল গল্প, অথবা সত্যিই সেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য। আর সেই রহস্যময় অভিশপ্ত ১০০ কক্ষের প্রাসাদটি রয়েছে ওড়িশার যতন নগরে। আপনি কখনো কি গিয়েছেন এখানে? অবশ্যই কমেন্টে জানান।